400 রান করে ফেলায় বাংলাদেশকে হারানো সহজ নয়। ঢাকা টেস্টে ব্যাট হাতে দারুণ শুরুর পর পাকিস্তান যখন দেখছে জয়ের স্বপ্ন, তখন এই কথা মনে করিয়ে দিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ। একই সাথে অবশ্য পাকিস্তানকে সেই পথটাও বাতলে দিয়েছেন তিনি, কিভাবে বাংলাদেশের 400 রান সত্ত্বেও জয়ের দেখা পেতে পারে সফরকারীরা। আগের দিন শেহজাদ বলেছিলেন পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে অনায়াসে 2টি টেস্ট জিতবে, এমনটাই তার প্রত্যাশা। এবার তিনি এক্সে লিখেছেন, প্রথম দিনে 413 রান হজম করে পাকিস্তান চাপে পড়ে গিয়েছিল, তবে দ্বিতীয় দিনে তাদের প্রত্যাবর্তন ছিল দারুণ। খেলোয়াড়দের আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ এবং মাঠে পরিকল্পনা নিয়ে অনেক বেশি পরিষ্কার দেখা গেছে। শর্ট বলের কৌশলের সঙ্গে সিলি অফ ও সিলিমিটন ফিল্ডিং সেটআপ শেষ পর্যন্ত পাকিস্তানকে সাফল্য এনে দিয়েছে, যা প্রথম দিনে পুরোপুরি অনুপস্থিত ছিল। এরপর ব্যাটিং পারফরম্যান্সও ছিল অসাধারণ। অভিষেক ঘটানো আজান ওয়াইস তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার প্রশংসা করে শেহজাদ বলেন, অভিষিক্ত আজান ওয়াইস এখন পর্যন্ত ভীষণ মুগ্ধ করেছেন। তার ফুটওয়ার্ক, মানসিক দৃঢ়তা এবং পুরো খেলার সচেতনতা ছিল একেবারে শীর্ষমানের। আশা করি এই দুর্দান্ত শুরুকে তিনি এক বড় সেঞ্চুরিতে রূপ দিতে পারবেন। আব্দুল্লাহ ফজলকেও বেশ দৃঢ় মনে হয়েছে। তবে সাবেক ডেসিং এই ওপেনার মনে করিয়ে দিলেন, বাংলাদেশ 400 রান করলেই সহজে হারে না। পাকিস্তানের বিপক্ষে 400 করে কখনোই হারেনি টাইগাররা। তিনি বলেন, ইতোমধ্যে 413 রান বোর্ডে উঠে গেছে, আর বাংলাদেশ 400-র বেশি রান করার পর কখনো ম্যাচ হারেনি, তাই এটা পাকিস্তানের জন্য বিশাল এক চ্যালেঞ্জ হতে যাচ্ছে। একই সঙ্গে নিচের সারির ব্যাটারদেরও এই শক্ত অবস্থানকে কাজে লাগিয়ে দলীয় সংগ্রহ 600 রানের ওপরে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ, যাতে পাকিস্তানকে আবার ব্যাট করতে না হয়। পাকিস্তান 600 রানের মতো করলে লিড হবে 200 রানের মতো। বাংলাদেশ ব্যাট হাতে ভালো করলেও চতুর্থ ইনিংসে তাদের উপর চাপ থাকবে কম, এমন সমীকরণ মেলানোর চেষ্টায় আছেন লাহোরের এই ক্রিকেটার। যদিও তার চাওয়া ইনিংস ব্যবধানে জয়। তিনি লিখেছেন, যদি পাকিস্তানকে আবার ব্যাট করতে হয় তাহলে সেটি সম্ভবত হবে চতুর্থ ইনিংসে। আর এখন থেকেই দেখা যাচ্ছে বল কিছুটা নিচু হয়ে থাকছে। পাকিস্তান যদি লিড নিতে ব্যর্থ হয় বা খুব সামান্য লিড নিয়ে অল আউট হয়ে যায়, তাহলে চতুর্থ ইনিংস খুব কঠিন হয়ে যেতে পারে। সেই পরিস্থিতি এড়াতে এই ইনিংসেই পাকিস্তানের বড় সংগ্রহ ও শক্ত লিড নিশ্চিত করা প্রয়োজন। শুভ কামনা রইল। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।